হরে কৃষ্ণ। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আচ্ছা, একাদশীর দিন আপনারা কে কে একাদশী করেন এবং একাদশীর দিন আপনারা কী প্রসাদ পান ভগবানকে ভোগ লাগিয়ে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমরাও কিন্তু অনেক রকমের প্রসাদ পাই, যেরকম একাদশী ধোসা, একাদশী ইডলি, তারপরে ওই যে সামা রাইস বলে না, সেই সামা রাইসের একটা খিচুড়ি বানানো যায়, সাবুর খিচুড়ি, সাবু যেটা ছোট সেটা না, বড় দানার সাবুর খিচুড়ি বানানো যায়, পকোড়া বানানো যায়, অনেক কিছু হয়। তা যদি আপনারাও নতুন কিছু আমাকে জানান তাহলে আমিও সেটা ট্রাই করব। আর আপনাদেরও যদি আমার কোনো রেসিপিটা আপনাদের জানার থাকে নিশ্চয়ই আমাকে জানাবেন, আমি তার রেসিপিটাও আপনাকে দেবো। আর হ্যাঁ, ফ্রুট তো আছেই, যেটাকে আমরা জুস বানিয়ে ইজিলি খেতে পারি। তবে হ্যাঁ, একাদশীর দিন কিন্তু কোনোভাবেই রসগোল্লা, সন্দেশ এগুলো আপনারা খাবেন না, কারণ এগুলোর মধ্যে না ময়দা থাকে। ময়দা খেলে কোনো দিন একাদশী হয় না। হ্যাঁ, সবসময় একাদশী হয় ফলাহারের মাধ্যমে আর শস্য বর্জনের মাধ্যমে। তো ময়দা তো একটা শস্যের মধ্যে পড়ে, সেই জন্য মিষ্টি বা সন্দেশ খেয়ে একাদশীটা পূর্ণ হয় না, ওটা আটাদশী হয়ে যায়। যাই হোক, যেটুকুনি আমি জানি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের কারোর কোনো দরকার বা জিজ্ঞাসা থাকে আপনারা করতেই পারেন। আচ্ছা, ছোটো বাচ্চারা যদি না দুষ্টুমি করে তাহলে ছোটো বাচ্চা কি ছোটো বাচ্চার মতো লাগে? লাগে না, তাই না? সেরকমই আমার ছেলেও কোনো সময়ের জন্য শান্ত থাকতে জানে না, বড্ড চঞ্চল। তার উদাহরণটা আমি নিজেও, আমি ভীষণ চঞ্চল, তাই ও খুব চঞ্চল। কিন্তু ও যখন কোনোভাবে ওর সামান্য সর্দিও যদি লেগে যায় ও খুব শান্ত হয়ে যায়, তখন কিন্তু আমি ওর ওই চঞ্চলতাটাকে বড্ড মিস করতে থাকি। তখন মনে করি ওর চঞ্চলতার জন্যই তো আমি ওকে এত বকাঝকা করি। কিন্তু এই চঞ্চলতাটা যখন ওর কাছ থেকে চলে যায় তখন কেন আমি ওকে এত মিস করি? কারণ একটাই, আমাদের মাদের না একটা গুণ খুব ভালোভাবে আছে, অতিরিক্ত কিছু ভালো লাগে না, অতিরিক্ত কম কিছু ভালো লাগে না, আমরা মাঝখানের লোক। যেরকম আমার বংশী যখন খেতে বসে, যখন খাবার খায়, তখন যদি ও কোনো কোনো দিন বলে আমি আরেকটু খাবো, আমার খুব টেনশন হয় ও কী করে ডাইজেস্ট করবে। কিন্তু যেদিন ও কম খেয়ে ফেলে সেদিন আমার মনে হয় আজকে কেন এটা একটু বেশি খেলো না। মানে বুঝতে পেরেছেন, সবেতেই আমাদের একটু সমস্যা, আমরা মা একটু এক্সট্রা কেয়ার করতে পছন্দ করি। যাই হোক, যেটা অ্যাকচুয়ালি আমি করি আমার বংশের সাথে সেটাই বললাম। হয়তো বা আপনারা অনেক মারা আছে এগুলো করেন না, তাই আমার কথাগুলোকে কোনোভাবে মনে নিয়ে নেবেন না, এটা আমার মনে হলো তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, আমার এই ভিডিওগুলো আপনাদের কাদের কাদের পছন্দ হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও পাওয়ার অনেক উৎসাহ পাবো। আর একটা গুড নিউজ আছে, সেটা হলো আমার না চ্যানেলে লাইভ সেকশনটা অন হবে 24 আওয়ার্সের মধ্যে। আজকেই তার নোটিফিকেশান এসেছিলো এবং ভেরিফিকেশানও হয়ে গেছে। তাই আপনাদের সকলকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা সকলে এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন, আর বংশীকে অবভিয়াসলি আশীর্বাদ করবেন যেন ও বড়ো হয়ে অনেক ভালো ভক্ত হতে পারে, বৈষ্ণব হতে পারে, ভগবানের সেবা করতে পারে, বড়দের অনেক ভালো রাখতে পারে। এটাই আমার সব সময় চাওয়ার থাকে, তাই আমি আপনাদের কাছে চাইলাম আপনারা ওকেও, আমাকেও এবং আমার পরিবারের জন্য অনেক অনেক আশীর্বাদ দেবেন। সকলে অনেক ভালো থাকবেন। আর একটা নতুন ভিডিও নিয়ে পরের দিন আসবো। এখনকার মতো টাটা, হরে কৃষ্ণ।